দাঁড়া দাঁড়া যাচ্ছি, দাঁড়া দাঁড়া, এই দেখ, দাঁড়া একটু দাঁড়া বাবা। এই এই দে এই দে এই দে এই দে এই দে এই দে, দেখেছিস? দাঁড়া যাচ্ছি, হাত ধরে টানছি, ওকে কী দিতে হবে, যাচ্ছি দাঁড়া। তো দেখো বন্ধুরা, এই দেখো কপি পোস্ত করব, নারকোল দিয়ে কপি দিয়ে পোস্ত করব। কপিগুলো ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে তুলে নেব। এই দেখো কপিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে চুবড়িতে এখন জল ঝরতে দিলাম। চলো, তেল গরম হয়ে গেল, এবার কপিগুলো ভেজে নিই। এই দেখো কপি ভাজছি, কপি ভাজা চলছে। এটা শুধু কপি দিয়ে হবে, আলু পড়বে না এতে, ওই জন্য কপিটা একটু বেশি। তো আমার কপিগুলো ভাজা হয়ে গেল দেখো, এবার কপিগুলো ভাজা থাক, তারপর যখন করব আবার তোমাদের দেখাবো। বন্ধুরা, পোস্ত নিয়ে নিয়েছি, এবার পোস্তটা বেটে নেব। 50 পোস্ত আছে এতে, নারকেল কোড়া হয়ে গেছে। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, এবার পোস্ত বাটাটা ঢেলে দেবো। এই দেখো পোস্ত বাটা, এই দেখো নুন দিয়ে দিচ্ছি। এটা কি হচ্ছে বলো তো বন্ধুরা, এ দেখো চিনি দিচ্ছি, কপি পোস্ত, চিনি একটু বেশি লাগে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। কপি পোস্ত হচ্ছে, কপি পোস্ত। এই দেখো নারকেল কুড়ো দিয়ে দিলাম, এই দেখো নারকেলটা আর পোস্তটা একটু মিক্সড করে নিলাম, কড়াতে একটু তেল দিয়ে। এবার এই যে কপিগুলো ভাজা আছে এগুলো দিয়ে দেবো। কার কার এই রান্নাটা জানা একটু বলো, আমি তো জানতাম না, শাশুড়ির থেকে শিখে করছি। এই রান্নাটা হলুদও পড়বে না আর লঙ্কার গুঁড়োও পড়বে না, মানে কোনো ঝালই নয়, এটাতে কাঁচা লঙ্কা নয়,